জুলাই আগস্ট গণহত্যার মামলায় কারাগারে পতিত আওয়ামী সরকারের প্রায় ৩০০ জন মন্ত্রী, এমপি, পুলিশ সদস্য সহ বিভিন্ন দলের নেতাকর্মী দেশের ৬৮টি কারাগারে আটক আছেন তারা। তাদের মধ্যে ডিভিশনপ্রাপ্ত আসামিদের জন্যই বিশেষ কারাগার করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। সাধারণ বন্দীদের থেকে আলাদা করে তাদের এক ছাদের নিচে রাখা হবে। কঠোর নজরদারির জন্যই বিশেষ এ কারাগার চালুর কথা জানান কারা মহাপরিদর্শক। সকল দিক বিবেচনা করে আমরা মনে হয়েছে এই মুহূর্তে আমাদের কেরানীগঞ্জে যে ধারণ ক্ষমতা আছে বন্দী পুরুষ কারাগারে, যেখানে ওখানে যে ধারণ ক্ষমতা অলমোস্ট ডাবলের চেয়ে বেশি বন্দী ওখানে আছে এবং এটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই সকল দিক বিবেচনা করে আমাদের কাছে মনে হয়েছে ওইখানে আমাদের একটা কারাগার স্থাপন প্রয়োজন, এই ক্যাপাসিটি বর্ধিত ক্যাপাসিটি বন্দিতে রাখার জন্য। কেরানীগঞ্জের মহিলা কেন্দ্রীয় কারাগারটি নারীদের জন্য সংরক্ষিত করে ২০২০ সালে উদ্বোধন করেছিল বিগত সরকার। তবে তা চালু না হয় সংস্কার করে বিশেষ কারাগারে রূপান্তর করা হচ্ছে। আগামী মাসে এই কারাগার চালুর কথাও জানান তিনি। পুরোটাই চালু করার জন্য প্রস্তুতিমূলক কাজ করছে। এই মোট 15 তারিখ অথবা 20 তারিখ নাগাদ আমরা মে মাসে এটা চালু করতে পারবো। ইতিমধ্যেই কারাগার সংস্কারের জন্য নিয়োগ দেওয়া হয়েছে জনবল, জেলার ও জেল সুপার।